আমরা কথা বলছিলাম লিডারশিপ চ্যালেঞ্জ, টেকনিক্যাল প্রবলেম সব নিয়ে। টেকনিক্যাল প্রবলেম ধরেন আমাদের একটা খুব সুন্দর ইকোনমিক সিস্টেম আছে। এখন আমরা সারাদিন আমাদের ক্ষুধা লাগে বা অনেক সময় ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমরা কি করি, যে আমরা কিচেনে যাই, রেস্টুরেন্টে যাই, খেয়ে ফেলি। তাহলে এটা আমাদের প্রবলেমটা সলভ করা আছে, বাট ইজ ইট ফর এভরিবডি? আপনি যখন আফ্রিকার কোনো এলাকায় যাবেন যেখানে মানুষ খাদ্য সংগ্রহ করা অনেক কঠিন কাজ, ইকোনমিক সিস্টেমটা প্লেসে নাই, তখন আমাদের এখানে এটা হলো টেকনিক্যাল প্রবলেম। আমি এখন কিচেনে গেলেই খেতে পারবো বা রেস্টুরেন্টে গেলে খেতে পারবো, টাকা থাকলে খেতে পারবো। কিন্তু আফ্রিকাতে আপনার ফুডই নাই, ফুড খাবেন কোথায়? তাহলে আপনাকে চ্যালেঞ্জ পানি ফেচ করা, হ্যাঁ এটাও টেকনিক্যাল প্রবলেম। ধরেন আপনার মরুভূমিতে পানি নাই, আপনাকে সেই দূরে ওয়েসিসে যেতে হবে পানি আনতে। ধরেন আজকে ধূলি ঝড় হয়ে গেল, এখন আপনি কিভাবে পানি আনতে যাবেন? ওই দিন ওটা আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে গেল। কিন্তু নর্মালি দ্যাট ইজ এ টেকনিক্যাল প্রবলেম। আপনি হেঁটে হেঁটে কে পানি নিয়ে আসেন। ধরুন আমি অফিস থেকে বের হয়ে বাসায় চলে যাই, কিসে যাই? মতিঝিল থেকে মেট্রো রেলে উঠলাম, উঠে আমি আগারগাঁওতে নামলাম, নেমে আমি বাসায় চলে আসলাম সিএনজি নিয়ে বা অটো রিক্সা নিয়ে। তাতে দ্যাট ইজ মাই টেকনিক্যাল প্রবলেম। এটা আমার রেগুলার রুটিন। কিন্তু ধরুন আজকে হরতাল, ট্রেনের হরতাল, এখন আজকে আমি বাড়ি যাব কিভাবে? দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। তারপরও আপনি সেটাও আপনার অনেক রুটিন প্র্যাকটিস হয়ে গেছে যে যখন হরতাল হয় তখন সরকার বাস দেয়, কিন্তু ধরেন বাস দিল না, তখন এটা আপনার চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনাকে অনেক সময় হেঁটেই চলে আসতে হয়, বাট দ্যাট ইজ উইদিন আওয়ার রিচ। ওটার জন্য আপনাকে লোকজন মোবিলাইজ করতে হয় না। কিন্তু এরকম বড় সমস্যা হলে আপনাকে লোকজন মোবিলাইজ করতে হবে। থ্যাংক ইউ।